আপনি ইমামতি করে ব্যবসা করবেন, মানুষ আপনার ব্যাপারে বদগুমানি রাখবে। আপনি কৃষিকাজ করবেন, মানুষ আপনাকে হ্যায় প্রতিপন্ন করবে। আপনি গরু লালন পালন করবেন, অর্থনৈতিক যোগান দেওয়ার জন্য মানুষ আপনাকে খারাপ ধারণা করবে। অথচ বড় দুঃখের বিষয় হলো, এই ইমাম সাহেবরা যখন ইমামতি করে তাদেরকে 5, 6, 7 হাজার টাকা বেতন দেয়। আচ্ছা বলেন তো দেখি, 5, 7 হাজার টাকা দিয়ে কি বর্তমান সমাজে চলা সম্ভব না। বড় দুঃখের বিষয় হলো, ইমাম সাহেবের কাছে মসজিদের সভাপতি সহসভাপতি দোয়া চায় যে হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন, তার যেন চাকুরিতে তারাক্কি হয়, বিদেশের বাড়িতে ভালো একটা অবস্থান হয়। বলে আপনার ছেলে বেতন পায় কত? বলে বেতন তো পায় 80-90 হাজার টাকা। বলে আবার দোয়া চাচ্ছেন কেন? যাতে তার বেতন 1 লক্ষ টাকার উপরে হয়। দুঃখের বিষয় হলো, সভাপতির ছেলের বেতন 1 লক্ষ টাকা হওয়ার জন্য ইমাম সাহেবের কাছে দোয়া চায়। আর এই ইমামরা যখন সভাপতির কাছে আবদার করে যে সভাপতি সাহেব, আমার তো 5-7 হাজার টাকায় সংসার চলে না, আমার 1000 টাকা বেতন বৃদ্ধি করেন। দেখা গেছে ওই সভাপতি সেক্রেটারি তারা 6 মাস পরে সময় দেয় যে 6 মাস যাক, তারপর আপনার বেতন বাড়াবো। 6 মাস পরে আবার ইমামকে বলে যে কয়েকটা মিটিং করে নেই, সেক্রেটারি অন্যান্য কমিটিরা এটা মানতেছে না, আপনার বেতন বাড়াবো, আচ্ছা আর কিছুদিন যাক। এইভাবে 1 বছর কাটানোর পরে মিটিং করে 9 বার বেতন বাড়ায় 500 টাকা। কেন? আজকে ইমামদের উপর এই অত্যাচার হওয়ার অনেকটি কারণ হলো, আমি মনে করি সেটা ইমামরাই দায়ী। প্রত্যেক ইমাম যদি তার অবস্থায় থেকে ইমামতি করবে লিওয়াজহিল্লাহ, আর দুনিয়ায় চলার জন্য যদি দুনিয়াবি কিছু পথ অন্বেষণ করত, প্রত্যেকটা ইমাম যদি নিজ জায়গায় এমন কিছু কাজ করত যে দুনিয়ায় কিছু হাসিল হবে, তাহলে আমার মনে হয় আজকে মানুষ ইমামদের প্রতি এত জুলুম করতে পারত না। আর আমরা যারা ইমাম আছি তারা চাই থাকি যে 3 বেলা তো খানা খাইতেই পারি, অনেক মানুষের পকেটের দিকে তাকাই থাকি, হাদিয়া দিবা আমাকে, বাস এইভাবেই চলে যাব। ইমামরা যখন মুসল্লির উপর নির্ভর করে, তখন মুসল্লিরা ইমামকে 2টা কথা বলতে কোনো দ্বিধা দ্বন্দ্ব করে না। আজকে যদি প্রত্যেকটা ইমামের কিছু ব্যবসা থাকতো, অর্থনৈতিক যোগান দেওয়ার একটা ব্যবস্থা থাকতো, তাইলে ইমাম সর্বাত্মক সঠিক কথা বলতে পারত। এবং ইমাম সাহেব এই ধারণা করত, আমার চাকুরি গেলেও সমস্যা নেই, কারণ আমি দুনিয়াতে চলার মতো আমার একটা ব্যবস্থা আছে। ইমাম সাহেব সঠিক জানার পরেও বোঝার পরেও বলতে পারছে না কেন? অনেক ইমাম সাহেব মনে করে আমার চাকুরি চলে গেলে আমি চলবো কিভাবে? আমার 5-6টা সন্তান, মা আছে, বাবা আছে, ভাই বারাদার আছে, হঠাৎ যদি চাকুরিটা চলে যায় আমার কি অবস্থা হবে? কিভাবে আমার সংসারের অর্থনৈতিক যোগান দিব? সেই জন্য অনেক ইমাম সাহেব সঠিক জানার পরেও বলছে না, কমিটির গোলামি করছে। আর কমিটিরা এই সুযোগে ইমামকে একটা রাখালের চাইতেও আরও নিকৃষ্ট ব্যবহার করে। আস্তাগফিরুল্লাহ। এই জন্যে প্রত্যেকটা ইমামের উচিত ছিল, কে কি বলুক সেটা দেখার বিষয় না, আমি সঠিক পন্থায় কিছু উপার্জন করব। রাসূল তো বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি সহজতে উপার্জন করে সে হলো আল্লাহর বন্ধু। আমি ইমামতি করব লিওয়াজহিল্লাহ, দ্বীনের খেদমত করব লিওয়াজহিল্লাহ, কিছু আসলে ভালো, না আসলে আলহামদুলিল্লাহ। আর আমি কিছু সময় দুনিয়ার লাইনে চলার জন্য কিছু অর্থ উপার্জন করার চেষ্টা করব। তাইলে আজকে আমাদের সমাজে ইমামরা এত হ্যায় প্রতিপন্ন হতো না, আলেমরা এত হ্যায় প্রতিপন্ন হতো না, আমার দৃঢ় বিশ্বাস। অতএব আসুন আমরা শুধু মাদ্রাসায় এবং মসজিদের উপর ভরসা করে কমিটির দিকে তাকিয়ে আমরা এমনি মসজিদে পড়ে থাকবো না, নিজের পেটকে বড় করব না। আমরা নিজেরা নিজের জায়গা থেকে সঠিক পন্থায় কিছু অর্থ যোগান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।